আলাইকুম। টপ 5 5টি স্মার্টফোন নিয়ে চলে এসেছি মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে। মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেল ভালোবাসার একটা প্রতীকী চ্যানেল, মোবাইলের রিভিউ রেটিং একটা চ্যানেল। এই চ্যানেলে আজকে 5টি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করব যাদের প্রাইস রেঞ্জ 14 থেকে 15,000 টাকা রেঞ্জের মধ্যে। প্রথমেই থাকছে আমাদের Realme C51, Realme C53, Narzo 50, Redmi 14C এ জাতীয় বা নার্জো 20 এই জাতীয় 5টি স্মার্টফোন নিয়ে কিন্তু কনসেপ্ট দেওয়া হবে আপনাদের আজকে। এই ভিডিও টপিকসটাকে সবাই কন্টিনিউয়াসলি করতে থাকবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে এই ভিডিও সংক্রান্ত কোনো কিছুই জানতে পারবেন না। ভিডিওর শেষে আপনাদের যদি কোনো অনুভূতি থাকে, কনসেপ্ট থাকে বা কোনো কমেন্ট করার অনুভূতি জাগে ভিতরে, তাহলে অবশ্যই আপনারা আমাদের ইনবক্সে কমেন্ট করে জানাবেন। সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আবারও আপনাদেরকে ধারণা দেওয়া হবে। তো চলুন Realme C51 এ আমরা কি কনফিগারেশন পেয়েছি। এখানে 464 আর 4128 আর 6128 এর 3টি ভেরিয়েন্ট পেয়েছি Realme C51, যার মার্কেট প্রাইস 14 থেকে 15,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। তবে তা র্যাম রুম বা বিভিন্ন কনফিগারেশনের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। Realme C51 স্মার্টফোনটি টাইপ সি চার্জিং পোর্ট আছে, সিঙ্গেল স্টোরি স্পিকার আছে আর প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাগশিপ ডিজাইনের একটি স্মার্টফোন। ট্রিপল ক্যামেরার সংযোজন, ফ্রন্টে রয়েছে পাঞ্চল ডিসপ্লের ক্যামেরা সেটআপ, আর ওভারঅল কিন্তু সবকিছুই কিন্তু ফাটাফাটি করেছে। টাইপ সি চার্জিং পোর্টের কারণে অল্প সময়ে আপনারা চার্জ ফুল ব্যাকআপ করে নিতে পারবেন। দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার অপরচুনিটি রয়েছে। এই স্মার্টফোনটিতে আপনারা ফটো সেশন থেকে শুরু করে 2K ভিডিও, 8K ভিডিও, 4K ভিডিও রেজুল করতে পারছেন এবং এখানে কালার কম্বিনেশন হিসেবে কিন্তু ব্ল্যাক আর শাইনিং ব্লুটা, এই দুটি কালার ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে আমরা পেয়েছি। তবে ব্ল্যাক কালারটাই বেশি চলে আর শাইনিং ব্লুটাও বেশি চলে। তো কালার মূল বিষয় নয়, স্মার্টফোনের মূল বিষয় হচ্ছে এর কনফিগারেশনগুলো। এর প্রত্যেকটা সাইটগুলো যদি ভালো হয় তাহলে সেই স্মার্টফোনটা নিঃসন্দেহে ভালো। আপনি ফ্রি ফায়ার বা পাবজি ইনস্টল করে দেখেন না ভাই, এই স্মার্টফোনটিতে কোনো প্রকার ল্যাগ, হ্যাং, স্লোলি ভাব পাবেন না। কারণ এই স্মার্টফোনটিতে ক্যামেরার মেগাপিক্সেলও কিন্তু ফাটাফাটি দিয়েছে, ট্রিপল ক্যামেরার সংযোজন। প্রত্যেকটা সাইট আমি জাজমেন্ট করে দেখেছি, এই স্মার্টফোনের প্রত্যেকটা সাইট আমি জাজমেন্ট করে দেখেছি যে খুবই সুন্দর স্পেসিফিকেশান দিয়েছে। এজন্য এই স্মার্টফোনটা সম্পর্কে আজকে রিভিউ ভিডিও দিতে আমি ভুলি নাই। এরপরে চলুন Realme C53, 51, 53 কিন্তু দেখতেও হুবহু সেম, শুধু ব্যাক প্যানেলে একটু ডিফারেন্ট করেছে। ব্যাক প্যানেলে কিন্তু 51-এ একদম পুরোটাই শাইনিং করেছে আর 53-তে একটু ব্যাক প্যানেলে খসখসা ভাব দিয়েছে, মানে একটু ডিফারেন্ট করেছে, ভিন্নতা করেছে। তো এখানেও কিন্তু আমরা ট্রিপল ক্যামেরার সংযোজন পেয়েছি, দুটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড এবং 464, 6128, 8128 3টি ভেরিয়েন্ট কিন্তু পেয়েছি। কালার ভেরিয়েন্ট হিসেবে সেম, ব্ল্যাক শাইনিং আর ব্ল্যাক ব্লু, দুটা কালার ভেরিয়েন্ট পেয়েছি। ভাই ফাস্ট সুপারফুক চার্জার দেওয়া আছে, এগুলো স্মার্টফোনে সাধারণত 18 ওয়াট চার্জার দিলেই কিন্তু এনাফ। তো কোম্পানির রেজুল হিসেবে বা কোম্পানির ডিমান্ড হিসেবে কিন্তু এই স্মার্টফোনগুলোতে 18 ওয়াটই দেওয়ার কথা, 15 ওয়াট দেওয়ার কথা। তো যাই হোক, 18 ওয়াট 15 ওয়াট এটা মেইন ফ্যাক্ট নয়। মেইন ফ্যাক্ট হচ্ছে স্মার্টফোনগুলোর প্রসেসর, হ্যাঁ, এর গেমিং পারফরমেন্স কেমন হবে, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়েই কিন্তু মূল প্রাসঙ্গিক বিষয় জড়িত আছে। এই স্মার্টফোনটি আপনারা ফটো সেশনের ক্ষেত্রে ভালো পাচ্ছেন, ভিডিও রেকর্ডিংটা পাচ্ছেন, 2K 4K ভিডিওগুলো করতে পারছেন, ফটো সেশন করবেন, 2K ভিডিওগুলো জুম করতে পারবেন। আর এখানে সবচাইতে বড় একটা বিষয় কি জানেন, এই স্মার্টফোনগুলো কিন্তু ফ্ল্যাগশিপ রেটও দেওয়া আছে। ভাই এই স্মার্টফোনগুলোতে ফ্ল্যাগশিপ রেট দেওয়া আছে। এই স্মার্টফোনগুলোতে ম্যানুয়ালি 1 বছরের ওয়ারেন্টি আছে। আপনারা যখন প্যাকেটটাকে আনবক্সিং করবেন Realme C51 আর 53 যেটাই বলুন, প্যাকেট আনবক্সিং করে দেখবেন যে এর ম্যানুয়ালি 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস রয়েছে। অফিসিয়াল ফোন, এই Realme ফোনগুলো কিন্তু অফিসিয়াল। প্রত্যেকটা স্মার্টফোনগুলো কিন্তু বর্তমান সময়ে কিন্তু অফিসিয়াল করা হয়েছে। কিছু আনঅফিসিয়াল ফোন আছে। ভাই অফিসিয়াল আনঅফিসিয়াল বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি। আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো Realme C53 ফ্ল্যাগশিপ ডিজাইনের সুন্দর কালার কম্বিনেশনে গঠিত একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি যারা নিতে চান অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করেন। আপনাদের কমেন্টের প্রতি উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি সদা সর্বদা প্রস্তুত। Realme C51 আর C53 বলো, দুটোটাই স্মার্টফোনটি চমৎকার ফোন, আপনারা চাইলে নিঃসন্দেহে নিতে পারবেন। তো চলুন 3 নাম্বার স্মার্টফোন সম্পর্কে একটু কথা বলি। নার্জো 50 আর 20 যেটাই বলছে যে নার্জো সিরিজগুলো কেমন। নার্জো কিন্তু Realme ব্র্যান্ডেরই কিন্তু একটা সাব ব্র্যান্ড। Realme আর নার্জো একই। ইন্ডিয়াতে নার্জো আকারে চলছে, বাংলাদেশে Realme আকারে চলছে। এই স্মার্টফোনটিতেও কিন্তু আপনারা যে কনফিগারেশনগুলো পাচ্ছেন সেম 51 আর 53 এর মধ্যে কনফিগারেশন পাচ্ছেন। নার্জো 50 বা নার্জো সিরিজের স্মার্টফোনগুলো এগুলোতেও দেখবেন যে আপনারা দুটি সিম কার্ড, একটি মেমোরি কার্ড এবং 464, 4128,
3টি ভেরিয়েন্ট পাচ্ছেন। বাংলাদেশ মার্কেটে কিন্তু এটা রিলিজ হয়েছে বেশ কয়েকদিন আগে, কিন্তু আজকের রিভিউটা দেওয়ার একটাই উদ্দেশ্য যে আমি টপ 5টি স্মার্টফোন নিয়ে কিন্তু ভিডিও দেওয়ার কথা। এজন্য কিন্তু আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। তো টপ 5টি স্মার্টফোন সম্পর্কে কিন্তু আপনারা জানার জন্য কিন্তু আজকের ভিডিওটাকে প্লেইং করেছেন, ভিডিওকে প্লে দিয়েছেন। তো যাই হোক, এই স্মার্টফোনটিও কিন্তু আপনারা নিতে পারছেন। রিয়ালমির প্রত্যেকটা ব্র্যান্ডের স্মার্টফোন কিন্তু, রিয়ালমি কিন্তু একটা ব্র্যান্ড পর্যায়ে চলে গিয়েছে। প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু অনেক অনেক সুন্দর, আর কালার কোয়ালিটিগুলো তো চোখে পড়ার মতো। ফিটনেস এতটাই পাতলা যে প্রত্যেকটা মানুষ দেখলে এটাকে পছন্দ করে নেবেই নেবে। এখন কথা হচ্ছে, এই সমস্ত স্মার্টফোনগুলো শুধু রিয়েলমি নয়, 10K-র উপরে যে স্মার্টফোনগুলো বাজেট, সেই স্মার্টফোনগুলো অনায়াসে ব্যবহারের প্রযোজ্য, ব্যবহার করতে পারবেন। 10K-র নিচে যে স্মার্টফোনগুলো, সেই স্মার্টফোনগুলো র্যাম রুম কম হবে, এদের ব্যাটারি ব্যাকআপ কম হবে, এদের সব কিছু কিন্তু কম হবে। তো আপনারা 14-15 হাজার টাকা স্কেল করবেন বাজেট, তাহলেই দেখবেন যে আপনারা রিয়ালমি হোক আর অপ্পো হোক, ভিভো, স্যামসাং যেটাই হোক না কেন, ভালো একটা ফোন পাবেন। আপনাদের কাছে একটাই সাজেস্ট, যারা একটা ফোন কিনবেন ভাবছেন, তারা অবশ্যই 14 থেকে 15 হাজার টাকা বাজেট করবেন, তাহলে কিন্তু আপনারা স্মার্টফোনটা মোটামুটি চালাতে পারবেন। আর যাদের বাজেট বেশি, তারা তো অবশ্যই 20K-র উপরে স্মার্টফোনগুলো ক্রয় করবেন। এবার চলুন 14C নিয়ে কথা বলবো। রেডমি ব্র্যান্ডের এই 14C, এটিও কিন্তু 15,000 টাকা বা 14,990 টাকা রেঞ্জের মধ্যে একটা চমৎকার কোয়ালিটির একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল স্টোরি স্পিকার এবং ক্যামেরার রাউন্ড পাচ্ছেন, গোলাকার একটি ক্যামেরা পাচ্ছেন এবং ফ্ল্যাগশিপ ডিজাইন। ওরে বাবা, ব্ল্যাক আর ব্লু দুটি কালারের সংমিশ্রণ, মিক্সড ইকোনমি করেছে। মিক্সড দুটি কালারের সংমিশ্রণ দিয়ে কিন্তু রেডমি 14C-টা তৈরি করা হয়েছে। রেডমি 14C-তে আপনারা টাইপ সি চার্জিং পোর্ট, সিঙ্গেল স্টোরি স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, ওভারঅল সব কিছুই কিন্তু দেখতে পেয়েছি যে দারুণ করেছে ভাই। এত সুন্দর কালার কোয়ালিটি, আর এত সুন্দর ফিটনেস, এত সুন্দর পারফরমেন্স রে ভাই। এখানে কিন্তু দুটি সিম কার্ড পাচ্ছেন, একটা মেমোরি কার্ড পাচ্ছেন, 3.5mm হেডফোন জ্যাকও পাচ্ছেন। ওভারঅল সব কিছুই কিন্তু ভালো। রেডমি 14C-তে আপনারা দেখবেন যে ক্যামেরা সেটআপমেন্টে দেখবেন যে এখানে এখানে কিন্তু নোজ ডিসপ্লের ক্যামেরা সেটআপমেন্ট করা হয়েছে। নোজ ডিসপ্লে ক্যামেরা সেটআপমেন্ট করার কারণে এই স্মার্টফোনটি প্রত্যেকটা মানুষই কিন্তু নিতে পারবেন, এবং আমাদের কাছে অ্যাভেলেবেল রেডমি 14C আছে। 14C-তে একটা সমস্যাও আমরা দেখতে পেয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে না জানালেই নয়। রেডমি 14C-তে স্লোলি ভাব আমরা দেখতে পেয়েছি। যখন আপনারা ফ্রি ফায়ার, পাবজি গেমগুলো ইনস্টল করাবেন, দেখবেন যে রেডমি 14C-তে একটু স্লোলি ভাব হচ্ছে, মানে একটু স্লো চলছে, একটু হ্যাং করছে বা ল্যাগ করছে, এরকম দেখতে পাবেন। 14C আসলে প্রত্যেকেরই পছন্দের একটি স্মার্টফোন হতে পারে, তবে 14C-তে সফটওয়্যারগত কোনো ইস্যু আছে কি না জানি না, একটু স্লোলি ভাব হয়, একটু ল্যাকিং করে, আমি দেখতে পেয়েছি বা নিজেও ব্যবহার করে দেখেছি। তো প্রত্যেকটা স্মার্টফোনের কিন্তু পজিটিভ আর নেগেটিভ দিক নিয়ে আলোকপাত করাই আমার কাজ। একটা স্মার্টফোনের পজিটিভ দিক নিয়ে আলোচনা করছি, নেগেটিভ দিক নিয়ে আলোচনা করছি না, তাহলে তো হবে না রে ভাই। পজিটিভ নেগেটিভ উভয় দিক নিয়ে আলোচনা করা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। 5টি স্মার্টফোন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি, কনসেপ্ট দিয়েছি। এই 5টি স্মার্টফোন সম্পর্কে যদি আপনাদের প্রশ্ন থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে জানান। সেই কমেন্টের প্রতি উত্তরে আমরা আবারও ভিডিও দেব আপনাদের জন্য। মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান অবশ্যই ভালোবাসার একটা চ্যানেল, এই চ্যানেলের সাথে থাকবেন। প্রত্যেকেই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাজিয়ে রাখবেন, কারণ সাবস্ক্রাইব আর বেল বাজিয়ে রাখলেই নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর প্রতিদিনই কিন্তু স্মার্টফোনের ভিডিও দিচ্ছি। সন্ধ্যা 6টার সময় আমার এই চ্যানেলে একটা না একটা ভিডিও কন্টেন্ট আপলোড হয়, সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।